যে ইমানদার আযান শুনেই মসজিদে যাবে, আল্লাহ ওই বান্দাকে সবার আগে জান্নাতে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ আগে পড়বে, বান্দা জান্নাতে আগে যাবে, এটাই নিয়ম। আমার বন্ধুগণ, নামাজের মধ্যে মজা পেতে হবে। সামনে মাস আসতেছে, তারাবির মাস আসতেছে। সালাতুত তারাবিহ মানে হলো বিরতির নামাজ, কিন্তু এই নামাজের নামাজকে উল্টা বানায় দিয়েছে। মুসল্লিরা এত জোরে 20 রাকাত তারাবি পড়ে, এটার নাম তারাবি না হয়ে গেছে সালাতুত তাড়াতাড়ি। এত তাড়াতাড়ি পড়ে আছে না নাই? ফেরেশতাকে আমার বুঝতে কষ্ট হয় রে। ওই 20 রাকাত নামাজ পড়ার চাইতে আপনি যদি 2 রাকাত পড়তে পারেন তাই ভালো, কি ঠিক কিনা? গত রমজানে আমি মদিনা মুনাওয়ারায় আমার নবীর মাকবারার পাশে দাঁড়ায়া একটু কান লাগা। তাহলে 1 নম্বর পুঁজি হলো আমার ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। এখন দেখেন, আল্লাহর উপরে আমরা ঈমান আনলাম, ভালো কথা। কেউ তো কয় না যে আমার ঈমান নাই, ঈমান তো ঠিকই আছে। কিন্তু ঈমান পরিপন্থী কাজ করে কি ঈমানদার থাকা যায়? ঈমান পরিপন্থী কাজ করে কি ঈমানদার থাকা যায়? ঈমানের পরিপন্থী কাজগুলো কি কি দেখেন। আমাদের সমাজে বহু লোক আছে এমন, আমার রাসূল যে একটা হাদিসে বলেছেন, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন একটা সময় আসবে যে সময় সকালবেলা বান্দার ঈমান থাকবে, বিকেলবেলা সে কাফির হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান বিক্রি করে ফেলবে, ঈমানটা অন্যের হাতে তুলে দেবে। আমার দেশে এমন লোক আছে 10 টাকার বিনিময়ে ঈমানটা বেচে খায়। আছে না? আছে। ঈমান বেচে খায়। আমি কি দোয়া করে দেব যে 2-1 জন করে উঠে যায়? এই যে আমি কি কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদের? তো ওঠেন কেন? যদি কোনো বাড়িওয়ালা মেহমানকে দেখে যদি দৌড় মারে, এটা কি ভালো বাড়িওয়ালার লক্ষণ? আপনারা তো বাড়িওয়ালা বলবো, আমি তো মেহমান, আমার থুয়ে যান কেন? আমার বাড়ি দূরে না আপনার বাড়ি দূরে? আমার বাড়ি দূরে না, আমি যাব, আপনিও যাবেন। শুরু করেছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে কি দিয়া? দোয়া দিয়ে। দোয়ার আগে আমরা কেউ ওঠার চিন্তা করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি উঠতে নিলে আমার আলোচনা হেরে যাবে, আমি আলোচনার কোনো লাইন খুঁজে পাবো না। তো আপনার কারণে যদি আমার আলোচনার ব্যাঘাত হয়, তাহলে এটা কি শৃঙ্খলা ভঙ্গ নয়? শৃঙ্খলা ভঙ্গ নয়? আর এখানে ফেরেশতা আছে না নাই? আল্লাহ না করুন যদি ফেরেশতা যদি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দিয়ে একটা মামলা দিয়ে দেয় আল্লাহর আদালতে। আমার দেশে মামলা হচ্ছে না, কি ভঙ্গের অভিযোগ? হ্যাঁ, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, গায়েবী মামলা হচ্ছে। তবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। এরপরে উস্কানিমূলক নাশকতা আছে না নাই? আচ্ছা বলেন তো, এই মাহফিলে কোনো নাশকতা আছে? কোনো সিল্লি আছে? এখানে আছে কান্না, এখানে আছে হৃদয়ের কিছু খোরাক। অথচ এই মাহফিলকে দেখে অনেকে ভয় পায়। মাহফিলকে দেখে, কোরআনকে দেখে তারাই ভয় পায় যারা কোরআনের ধারে পাশে থাকে না। আমরা কোরআনকে নিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগাবে। ঈমান আনবো কার উপরে? আল্লাহ কি ছোট না বড়? আল্লাহ আছেন কোথায় বলেন তো? বলেন। সব জায়গায় না এক জায়গায়? সব জায়গায় তার এলেম আছে, সব জায়গায় তার এলেম আছে, কিন্তু আছেন তিনি, তার নির্দিষ্ট আসন আছে না নাই? সেটা হলো ডানে বামে নিচে না উপরে? উপরে কই? আরশে আজিম তার নাম। সেটা হলো 7টা আকাশের উপরে। যেরকম সুবহানাল্লাহ। কয় আকাশের উপরে? আর রহমানু আলাল আরশিস তাওয়া। আরশে আজিমের উপরে তার কি বলে? 7টা আকাশের উপরে তার আরশে আজিম, সে জায়গায় তিনি আছেন। তাহলে আল্লাহ আমার কত কাছের দেখেন। আমার কিন্তু দিন শেষে কেউ আপন না। বলেন তো, পৃথিবীতে আপনজনকে বলতে কেউ আছে? একমাত্র আপনজন কিন্তু বুঝায় একমাত্র কাকে? যিনি সবসময় থাকবেন আমার সাথে, তিনি আমার কে? অথচ তার আরশে আজিমটা কত দূর। আল্লাহ তাআলা এত দূরে আছেন,
কিন্তু আল্লাহ আমাকে সর্বক্ষণ মনিটরিং করছেন, সেই জায়গা থেকে সব তিনি দেখছেন। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন, আমার আল্লাহর সেই অ্যাড্রেসটা জানা দরকার। আল্লাহ কত মহান, আল্লাহ কত বড়। আমরা যেখানে বসে আছি ঠিক এই জায়গা থেকে আমরা যদি সূর্যের দিকে তাকাই, দেখতে মনে হয় প্লেটের মতো, কিন্তু সূর্য কি প্লেটের মতো না? সূর্য অনেক বড়, সূর্য অনেক বড়। এই পৃথিবী থেকে সূর্যটা এত বড় যে সূর্যের সমান যদি এই পৃথিবী করতে হয় তাহলে এই পৃথিবীতে 13 লক্ষ পৃথিবী লাগবে। 13 লক্ষ পৃথিবী এক জায়গায় যোগ করলে পরে একটা সূর্যের সমান হয়ে যায়। এত বড় সূর্য, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। এই সূর্যের চাইতে আবার ওই যে তারকাগুলো দেখতে পায় না তেরে বেলা জোনাকির মতো মিটি মিটি করে জ্বলে, ওই তারকাগুলো এত বড়। বেটেল জুইস নামে একটা তারকা আছে, সেই তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আবার ওই বেটেল জুইস তারকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা দেন নাই, অসংখ্য তারকা মহাশূন্য আল্লাহ রাব্বুল আলামিন ঝুলায় রেখেছেন, অসংখ্য তারকা রেখে দিয়েছেন। সেই তারকা মানুষ চাঁদের দেশে গেছে, মানুষ মঙ্গল গ্রহে চলে গেছে, কিন্তু মানুষ তো তারকার দেশে যেতে পারে নাই। মনে মনে যদি চিন্তা করে তারকার দেশ দেখতে যাব, অসম্ভব হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি কোনো বান্দা যেতেই চায়, বিমান চলবে না, রকেট বিমান চলবে না, হেলিকপ্টার চলবে না, তবে রকেট জাতীয় নভোযানে যদি কেউ চড়ে যেতে চায়, পৃথিবীর লেটেস্ট একটা নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি কেউ ওই নভোযানে চড়ে যদি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, যেতে হলে তার সময় লেগে যাবে মাত্র 1,15,000 বছর। যাবেন কারা কারা? হাত তুলে। আচ্ছা, আমার আলোচনা কি বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে বলেন তো, এই মহাশূন্যের মাঝে আমি মানুষ কি আমার? বলেন তো, বলেন তো, কিছু কিছু হয়েছে? কিছু হয়েছে আমার? বলেন তো। একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়, আর ওই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সেই পৃথিবীর একটা জনপদে একটা এরিয়া ছোটখাটো একটা নেতা হইলে ওর গরমে মনে হয় যে পৃথিবীতে কেউ নাই। আছে না? নয় মুষ্টি পাতলি ভাববেন না যে এখান থেকে হাই স্কুল সরে গেছে। হ্যাঁ, মুষ্টি পাতলা হাই স্কুল নাই। আসলে কি হাই স্কুল নাই? আছে। এত সস্তা ভাববেন না। ফেরাউনকে আল্লাহ তাআলা কিন্তু দিয়েছিলেন সুযোগ, কিন্তু খাইয়া ফেলাইছেন আল্লাহ। পানিতে চুবান নাই, পানিতে চুবান নাই, চুবাই দিয়েছেন। সে আল্লাহ আছেন না নাই? সে আল্লাহ আছেন না নাই? আমরা শুধু সারা জীবন মরা ফেরাউনের ইতিহাস শুনেছি, শুধু শুনেছি মরা ফেরাউনদের কথা, কিন্তু ফেরাউন তো আসলটা মরেই গেছে। কিন্তু তাজা ফেরাউন আছে না নাই? তাজা ফেরাউনরা আছে না নাই? মরা ফেরাউন যেরকম মানুষের প্রতি জুলুম করত, নিজের রাজনীতিকে পাকাপোক্ত করার জন্য অসংখ্য মানুষকে হত্যা করতে ফেরাউন, আজকেও যারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য গোটা পৃথিবী জুড়ে যে সমস্ত জালিমরা মানুষ হত্যা করছেন, সবগুলো ফেরাউনের প্রেতাত্মা, ফেরাউনের প্রেতাত্মা। হ্যাঁ হ্যাঁ, কষ্ট দিয়ে ফেলতেছে মনে হয় না? কথা পাল্টাই দেব, অন্যদিকে লাইনে যাব? আপনি বললেও তো শুনবো না, আপনি তো বললেও শুনবো না। আমি কোরআনের লাইনে কোরআন যাবে, তার ভিতর দিয়ে গেলে এটা আমাদের দেখার মতো। মরবো কয়বার? কয়বার মরবো? আর যারা বিরোধিতা করে তারা মরবে কয়বার? দেখা হবে না? দেখা হবে না একদিন? কত হবে হাসরে? কত হবে কোথায়? হাসরে। আমরা হাসরকে নিয়ে চলি। ইমানদার চিন্তা করে হাসরে, চিন্তা করে কি? হাসরে। দুনিয়ার চিন্তা করলে অনেক কিছু হওয়া যেত না। আমাদের চিন্তা হবে দুনিয়া না আখিরাত।
আল্লাহর সৃষ্টির দুই পিঠ, একটা ইহকাল আর একটা কি পরকাল। ইমানদার চলবে ইহকালকে নিয়ে না পরকালকে নিয়ে। ইমানদার কাকে বলে? ইমানদার কখনো ফাঁকিবাজ হয় না, ইমানদার কখনো মিথ্যুক হয় না, ইমানদার কখনো ওয়াদা ভঙ্গকারী হয় না, ইমানদার কখনো জেনাকার হয় না, ইমানদার কখনো নেশাখোর হয় না, ইমানদার কখনো নামাজকে ছেড়ে দেয় না, ইমানদার কখনো মুখ থেকে আজে বাজে কথা বলে না, ইমানদার কখনো যাকাত বাদ দেয় না। এগুলো কার কথা বলেন? আসতে বলবেন না কার কথা? সূরা মুমিনুন পড়বেন, আয়াত তো বলার সময় নাই। সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন 7টা গুণের কথা বলে দিয়ে বলেছেন, এই 7টা গুণ যারা অর্জন করবে আমি আল্লাহ নিজে তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেব। কি সুন্দর করে বলেছেন। আয়াতটা একটু বলি একটু। আয়াত যদি বেশি বলা হবে সব তত বেশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين الذين يرثون الفردوس هم فيها خالدون جرب الله أكبر নাম্বার 1 নামাজ। নাম্বার 1 কি? নামাজ। অমনোযোগ না মনোযোগ? বলেন অমনোযোগ না মনোযোগ? মনোযোগ। নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে আজান হবে, কোথায় যাব? আজান হবে, কোথায় যাব? এটা কার হক? আসতে বলবেন না কার হক? আল্লাহর হক। যে ইমানদার আজান শুনেই মসজিদে যাবে আল্লাহ ওই বান্দাকে সবার আগে জান্নাতে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ আগে পড়বে, বান্দা জান্নাতে আগে যাবে, এটাই নিয়ম। আমার বন্ধুগণ, নামাজের মধ্যে মজা পেতে হবে। সামনে মাস আসতেছে, তারাবির মাস আসতেছে। সালাতুত তারাবিহ মানে হলো বিরতির নামাজ, কিন্তু এই নামাজের নাম আজকে উল্টা বানায় দিয়েছে। মুসল্লিরা এত জোরে 20 রাকাত তারাবি পড়ে, এটার নাম তারাবি না হয়ে গেছে সালাতুত তাড়াতাড়ি। এত তাড়াতাড়ি পড়ে আছে না নাই? ফেরেশতাকে আমার বুঝতে কষ্ট হয় রে। ওই 20 রাকাত নামাজ পড়ার চাইতে আপনি যদি 2 রাকাত পড়তে পারেন তাই ভালো, কি ঠিক কিনা? গত রমজানে আমি মদিনা মুনাওয়ারায় আমার নবীজির মাকবারার পাশে দাঁড়ায়া তারাবির নামাজ শেষ হওয়ার পর সেখানে প্রত্যেক রাতে রাত 3টার দিকে 2টার দিকে কিয়ামুল লাইল শুরু হয়ে যায়। সেই কিয়ামুল লাইল একজন ইমাম নামাজ পড়াচ্ছেন। ইমামটার বয়স হলো 90 বছর মাত্র। কত বছর মাত্র? বলেন 90 বছরের কি যুবক হয় না বুড়া হয়? এই বুড়া ইমাম নামাজ পড়াচ্ছেন, শায়েখ নামাজ পড়াচ্ছেন। 2 রাকাত নামাজ আমি পড়লাম। সে জায়গায় আমার পাশে একজন বন্ধু, তিনি অসুস্থ ছিলেন। বললেন, ভাই আমার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, বমি ভাব। কিন্তু দেখলাম উনি নামাজে আমার সঙ্গে দাঁড়ায় গেছেন। 2 রাকাত নামাজ আমাদের শেষ করতে সময় লেগেছে মাত্র 39 মিনিট। আমার দেশে নফল নামাজ কেন, যদি ফজরের নামাজ যদি কোনো ইমাম যদি 30 মিনিট ধরে নামাজ পড়ায়, নামাজও শেষ, চাকরিও শেষ। আমি কি ভুল বলতেছি? নামাজ তো মজা করে পড়তে হবে, নামাজটা আস্তে আস্তে পড়তে হবে, খুশুর সাথে পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে, নামাজের মধ্যে মজা পেতে হবে। যে নামাজি নামাজ পড়তে এসে তাড়াহুড়ো করে নামাজ মজা পায় না। যে ইমানদার মাহফিলের আলোচনা শুনতে সে ছটফট করে, সে আলোচনার মধ্যে মজা পায় না, ঠিক কিনা? কোরআনের মজা কি সবাই পায় নাকি? মজা পেতে হলে ইমান দুর্বল দরকার না মজবুত দরকার? মজবুত দরকার। নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি মনে হয় কখন নামাজ শেষ করব, কখন নামাজ শেষ করব, কখন নামাজ শেষ করব, মানে ওর মধ্যে নামাজের মধ্যে কোনো মনোযোগ। কিন্তু নামাজি যখন নামাজে দাঁড়ায়, প্রকৃত নামাজি এসে বলে আরো পড়ি, আরো পড়ি। আহা, তুমি আল্লাহ আমাকে দেখতেছো,
আমার বন্ধুগণ, দুজন মুজাহিদকে রাসূল জাতুরে তাই আমার নবীজি তাঁবুর ভিতরে বিশ্রামে চলে গেলেন। বললেন, ও আমার দুইজন সাহাবী আব্বাদ আম্মা, তোমরা আমাকে পাহারার জন্য রাত্রিবেলা দাঁড়িয়ে যাও, সীমান্ত পাহারা দাও। আব্বাদ এবং আম্মার দুইজনে তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন, তীর নিয়ে দাঁড়ায় গেলেন, শত্রুদের গতিবিধি লক্ষ্য করছিলেন। হঠাৎ করে আম্মার বলছেন, ভাই আব্বাদ, আমার তো চোখে ঘুম চাপতেছে, আমি একটু ঘুমালাম, তুমি পাহারা দাও। ঠিক আছে, তুমি ঘুমাও। সাইয়েদনা আব্বাদ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারার মধ্যে চিন্তা করলেন, তাহাজ্জুদের সময় খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? সত্য তো দেখি না, ওযু বানায় নামাজ পড়ি। ওযু বানায় নামাজে দাঁড়ায় গেছেন, নামাজ শুরু করে দিয়েছেন। প্রথম রাকাতে যখন তেলাওয়াত করতেছিলেন, হঠাৎ করে শত্রু তাকে টার্গেট করে ফেলেছে। তিনি তো নামাজের মধ্যেই আছেন। একটা তীর এসে তার ডান পায়ে লেগে গেল, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। সাহাবী নামাজ ছাড়ে না, ওই অবস্থায় তিনি রুকু করলেন, সিজদা দিলেন, আবার তিনি নামাজে দাঁড়ায় গেলেন। দ্বিতীয় রাকাতে যখন তিনি নামাজ পড়তেছেন, সূরা কিরাতগুলো পড়তেছেন, এমন সময় একটা তীর এসে তার বাম পায়ে লাগলো, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো। কোনো আওয়াজ নাই, তেলাওয়াত করছেন তিনি, কিন্তু ঘুমন্ত সাহাবী পাশে বসে থাকা সেই ঘুমন্ত সাহাবীর গায়ে ফিনকি দিয়ে রক্তগুলো ছিটে পড়ে গেছে, জায়গা পেয়ে গেছেন। আম্মার জায়গা পেয়ে বলছেন, আব্বা কি করো তুমি? সত্যতা আমাদেরকে অ্যাটাক করে ফেলেছে, সতর্ক হয়ে যা। এরপরও তিনি কোনো কথা বললেন না। ওই অবস্থায় রুকুতে চলে গেলেন, বিদ্ধ পা দুটাতে তীর বিদ্ধ হয়ে আছে, রুকু করলেন, সিজদা দিলেন, বৈঠকে বসলেন, তাশাহুদ পড়লেন, দরুদ পড়লেন, সালাম ফিরলেন। সালাম ফেরার পর বলছে, ভাই রে, আমি তো তোমার আগেই টের পেয়ে গেছি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে, আমার ডান পায়ে লেগেছে, বাম পায়ে লেগেছে, কিন্তু ভাই আমি কি করব রে ভাই? নামাজের মধ্যে আমি এত মজা পাচ্ছিলাম, আমার মন বলছিল দুইটা তীর দুইটা পায়ে লাগলো, আর একটা তীর যদি আমার বক্ষ ভেদ করে দিত, আমি যদি শহীদ হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। তিনি বলছিলেন, আমি মনে হচ্ছিল আমি আল্লাহর সঙ্গে কথা বলছিলাম, আল্লাহ আমার সঙ্গে কথা বলছিলেন, এই জন্য আমি মহব্বতের নামাজ আমি ছাড়তে পারতেছিলাম না। আমার বন্ধুগণ, নামাজের মধ্যে মজা আছে না নাই? আসতে মজা আছে না নাই? মজা নিতে হবে, মজা পেতে হবে, তৃপ্তি পেতে হবে, মনোযোগ সহকারে আমরা নামাজটা পড়বো। তবে হ্যাঁ, নামাজের মধ্যে দুনিয়ার কথা মাঝে মাঝে মনে হয়ে যায়। মন তো বড় বেকায়দার জিনিস, দৌড় মেরে চলে যায় বাগানপাড়া বাজার, যশোরের চাষরা মোড়, মনিহারের মোড়, বিভিন্ন জায়গায় মন ছটফট করে চলে যায়, কিন্তু নামাজের মধ্যে যদি চট করে চলে যায়, আবার ঘুরে আনতে হবে নামাজের দিকে। আমার বন্ধুগণ, সাইয়েদনা আলীর কাছে একজন ব্যক্তি এসে বলছে, আলী, নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে কি নামাজ কবুল হবে নাকি? আলী বললেন, হবে না, যাও। শক্ত ফতুয়া মারছে, শক্ত ফতুয়া পেয়ে সাহাবীর মনটা খারাপ। নবী কিছুক্ষণ পরে এসে বলেন, আলী, তোমার কাছে কেউ আসছিল নাকি? এসেছিল। তুমি কি বলেছ? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না। রাসূল বললেন, তাই নাকি? তাই যদি হয়, এই মুহূর্তে তুমি ওযু বানায় নফল নামাজে দাঁড়াও, 2 রাকাত নফল নামাজ পড়বে, নফল নামাজ শেষ হয়ে যাবে, আমি তোমাকে শেষান্তে নামাজের পর আমি তোমাকে আমার পক্ষ থেকে সুন্দর একটা চাদর উপহার দেব। সাইয়েদনা আলী চাদর পর চিন্তা মাথায় নিয়ে ওযু বানায় নামাজে দাঁড়ায় গেছেন, বড় আনন্দ তার মনে, কারণ রাসূল আমাকে চাদর দিবেন। প্রথম রাকাত নামাজ পড়তে নিয়ে হঠাৎ করে নামাজের মধ্যে মনে হয়ে গেল রাসূল জামাকে চাদরখানা দিবেন। মা আয়েশার ঘরের চাদর না, মা হাফসার ঘরের চাদর। মন চলে গেছে কোথায়? চাদরের দিকে। সালাম ফিরেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরা যখন শেষ হয়ে গেল, নবজির দিকে আলী তাকান, আলীর দিকে নবজি তাকান, চোখাচোখি হচ্ছে, কিন্তু দুজনে মুস্কি মুস্কি হাসি মারে। রাসূল বলেন, আলী, মুস্কি মুস্কি হাসি দাও কেন? কুজরা আপনি যেই কারণে, আমিও সেই কারণে। সুবহানাল্লাহ বলবেন না? আপনিও সেই কারণে, আমিও সেই কারণে। রাসূল বলেন, আলী, তুমি তো ফতোয়া দিয়েছ নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না, কিন্তু তোমার নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয়েছে, হুজুর বুঝি নাই, ভুল কইছি। এবার রাসূল বলেন, আলী, মনে হতে পারে, কিন্তু মনটা ঘুরে আনতে হবে। শেষ বৈঠকে যদি কোনো অজীব কাজ বাদ হয়ে যায়, একদিকে সালাম ফিরে 2টা সেজদা দিয়ে দিবে, সৌ সেজদা, আল্লাহ তোমার ভুলকে কবুল করে নেবেন। যেরকম সুবহানাল্লাহ।
তবুও নামাজ পড়ো। আবার আলীকে আমরা ভুল বুঝবো না, সাইয়েদনা আলীর নামাজটা তো এত মনোযোগের ছিল যে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে গিয়ে সাইয়েদনা আলীর পায়ে তীর ঢুকেছিল, সেই তীরটা কেউ বের করতে পারে না। তীরের আগাটা হলো চোখা, সহজেই ঢুকে পড়ে, কিন্তু টান দিতে নিলে বড় বেকায়দা সহজে বের হয় না। উল্টা করে যখন টান দিয়ে কেউ বের করতে পারে না, নবীর কাছে পরামর্শ চাওয়া হলো, হুজুর আমাদের আসাদুল্লাহিল গালিব আলী তলওয়ার দারুন জখম হয়েছে, মারাত্মক আহত হয়েছে, পায়ের মধ্যে তীর ঢুকেছে, কেমন করে বের করি? রাসূল বলেছেন, সাহাবীরা শোনো, আমি জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন। আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজের মধ্যেই তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নিবা। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে একটি ইমাম সাহেব তেলাওয়াত দেরি করলে পরে পিছন থেকে লোকমা দেয়, মানে গলা ঝাড়ি দিয়ে বলে, হুজুর কাম তো আপনার নাই, আমার তো কাম আছে, শেষ করে। আমি কি ভুল বলতেছি? সবার পরে আসে জুমার দিন, সবার পরে আসে বলে, হুজুরের কাম নাই, এতক্ষণ ধরে খুতবা দেওয়া লাগে। মানে শয়তান যে কয় এটা শয়তান দেখতে ওইরকমই, এরকম কিছু শয়তান আছে না নাই? আসে সবার পরে আর ঘুরি দেখে সবার আগে। হুজুর কি কোনো কাম টাম নাই? আমাদের কাম আছে তো। বেকুব এগুলো, বেকুব। যারা ইমামকে ঘড়ি দেখা, খুতবা দিচ্ছেন খতিব, ওনার সামনে ঘড়ি আছে, 10 মিনিট একটু কম বেশি হতেই পারে। আমি যাকে ইমাম মনে করছি, যার পিছনে আমি শ্রেষ্ঠ ইবাদত নামাজ পড়ছি, আমি কেমন করে তার সামনে উঁচু গলায় কথা বলবো? আছে না? আছে কিনা বলেন? একটা গল্প মনে পড়লো আমার। এক বেচারির শয়তান দেখার খুব শখ। কি দেখার খুব শখ? তো হুজুরকে বলছে, হুজুর এটা শয়তান দেখবো। তো হুজুর আবার মজা করে কইছে, শয়তান সেই যে সবার পরে মসজিদে আসে আর সবার আগে মসজিদ থেকে বের হয়। কি কথা কি বুঝতেছেন? সবার পরে আসে আর কি সবার আগে বের হয়। ও কি নামাজ পড়তে আসে? নামাজ হবে সংক্ষিপ্ত না বড়, কারণ আমার আল্লাহ ছোট না বড়? আল্লাহকে সময় দিচ্ছি আমরা। কাকে সময় দেবো? নামাজে কাকে সময় দেবো? আল্লাহ। একটু টাইম দিয়ে সময় দিতে হবে। কোরআন শুনতে আসছি, ধৈর্য নিয়ে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা এত সুন্দর মানুষ, আমি খুবই আনন্দিত। একটা লোক নড়াচড়া করেন নাই, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সাইয়েদনা আলী সেই তীরবিদ্ধ পা নিয়ে কষ্ট পাচ্ছেন। রাসূল বলেন, আলী যখন নামাজে দাঁড়াবে তার পা থেকে তীরটা বের করে দিবা। সাইয়েদনা আলী নামাজে দাঁড়াইছে, নামাজের ভিতরে তার পা থেকে টান মেরে যখন তীরটা বের করা হচ্ছিল, সেই সময় গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসতেছে, রক্তগুলো গড়ে গড়ে আসতেছে। আলীর মুখ থেকে কোন আওয়াজ বের হয় নাই, আওয়াজ পর্যন্ত বের হয় নাই। নামাজ শেষ হওয়ার পর তিনি বললেন, ও আমার ভাইয়েরা, যে বৃদ্ধ তীর নিয়া আমি খুব কষ্ট অনুভব করছিলাম, যন্ত্রণার সেই তীর আমার পায়ের মধ্যে তো দেখি না সেই তীরটা কি হয়েছে। সঙ্গে সঙ্গে সবাই বলছে, আলী নবীর পরামর্শ নিয়ে তোমার পা থেকে আমরা নামাজের মধ্যে টান মেরে তীরটা বের করে নিয়েছি। আলী বলে, আল্লাহর কসম করে বলি, তোমরা আমার পা থেকে কখন তীরটা টান মেরে বের করেছো আমি বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। জোরে বলো সুবহানাল্লাহ। ভয় ছিল কার? মনোযোগ ছিল কার দিকে? আল্লাহর দিকে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ঈমানটা ভালো করে আনো, ঈমানদার নামাজি হবে। আচ্ছা না, ঠিক আছে, বলবো ইনশাআল্লাহ। কয়টা বিষয়ে বলি? বহু বিষয় তো আছে, একটা বিষয়ে কথা বলতে বলা হলো, দেখা যাক। বলবো, বিয়ে শাদী তো এখন লাগে না তো? বিয়ে শাদী কি আর লাগে এখন? ঠিক আছে না? এখন তো আর বিয়ে শাদী লাগে না। এখন বিয়ে সহজ না জেনা সহজ? জেনাই সহজ। তো বিয়ে করো, খামাখা দায়িত্ব তো, ওর বাজার করো, ওর কাপড় চোপড় কিনে দাও, কি দরকার? অন্যের বউ আছে, আরেকজন চালাবে, আমি মাঝে মাঝে যাই একটু ডিউটি মেরে আসবো। নাউজুবিল্লাহ কবেন না? যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত শিক্ষাগুলো শিখাই হলো ভারতীয় চ্যানেল। এই ভারতীয় জি বাংলা, জি প্লাস গুলো দেশের নারী সমাজকে শেষ করে দিয়ে ফেলেছে। বলবো সব আছে তো, আমার মাথায় আছে।
বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন। মদ খাওয়া কি কি আরাম? মদের দোকান যশোর জেলায় নাই তো? আছে? ও আচ্ছা, সুদ কি আছে? সুদ? আচ্ছা, সুদখোর নামাজি, সুদখোর হাজি। তাহলে হাজিকে হাজি না বললে মন খারাপ করে। তাহলে যে হাজি সুদ খায় তার নামটা বলা দরকার, আলহাজ সুদখোর। আজকের থেকে এটা মাথায় রাখবেন, যারা সুদ খায় হজ করে আসছে, ওর নাম কোথাও লিখলে লিখে দিবেন আলহাজ বিশিষ্ট সুদখোর। ওকে লিখতে দিবে? যে সুদ খায় সে কি লিখতে দিবে? ও নিজেও জানে এটা ওয়াকা, ও নিজেও জানে।